সকালবেলা উঠে আমি আপার মুখটা দেখলাম, এই দিনটা কি আমার ভালো যাবে না? আমার আবার ঘুমাতে হবে, ঘুমায় আমার আবার উঠতে হবে, উঠে আবার অন্য কারোর মুখ দেখতে হবে। আপাতত মুখটা ধুয়ে আমি নিজের একটু ওরা সিদ্ধ করিয়ে নি, যাতে আমার দিনটা একটু ভালো যায়। শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ির রাস্তাইতে রাজমিস্ত্রির সাইড যাওয়া ভালো। আর মানুষের শ্বশুর বাড়ি সকালবেলা মোরগ মুরগির ডাক শুনে ঘুম ভাঙে, আর আমার দেহ দিনই মোরগ তো মোরগ, এটা চড়াই পাখিও ডাকে না। সারা দিন রাত 24 ঘন্টা এলাকার নেড়ি কুকুরি ঘেউ 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 করে তালাই থাকে। কোন ছাড়া আমার ঘুম ভাঙালো? সকাল করে কোন ছাড়া ঘুম ভাঙালো? এই শালা না, আমি তোর সুবাদে বড় ভাইরা কথাবার্তা হিসেব করবো। মনে রেখো, আমি কিন্তু বাড়ি এমনি এমনি থাকি না। এই ক্ষমতা হাতাহাতি টানাচড়া করিস নে, তুই ভুলে যাস নি এই বাড়ি তোর বহুত আগে কিন্তু আমার পদার্পণ ঘটেছে। আর এই বাড়ি আমার পা পড়ার পরে কিন্তু আমার তোর শ্বশুর কিন্তু জীবনের প্রথম দামের মুখ চকিয়ে গেছে আমার মাধ্যমে। ভুলে যাস নি কিন্তু আমি বড়, আমার অধিকারটা বেশি। তুমি আমার বড় ভাই, বড় ভাইরা বড় ভাইয়ের মতোই তো, তাহলে তুমি আমার জন্য একটু স্যাক্রিফাইস করবে না, একটু ছাড় দিবা না? শালার এই অপয়া, এই দুই জলমদারের জন্য মাঝে মাঝে যে মনে হয় যে আমি বাথরুমে যে বসে থাকবো, সে কায়দাও নেই। শোনো বাপু, ওই নির্বুদ্ধিমানের মতন কথা বলে কিন্তু হবে না। আর দেওয়ার কথা করছো কি? তোমার দরকার হলে আমি ছাড়িয়েই দেবো, কিন্তু কি ছেড়ে দেবো? যে জিনিসটার মধ্যে আমার তোমার দুজনের ভাগ আছে। যাও, ওই সুপারি গাছ তোমার দিয়ে দিলাম, তাই বলে আমি বলো তুমি আমার ছেলের মধ্যে এখন আগে ঢুকতে পারো না। তাহলে চলো তোমার নিয়েই ঢুকি। না নেই আমার কাছে কোনো না নেই। বাবু তুমি কোথায় বোঝো না, যাচ্ছে একটা ত্যাগ করতে, দরকার পড়লে তুমি সুপারি গাছের সাথে মেহগনি গাছটা নিবা। এক ত্যাগ করতে যাচ্ছে, এর মধ্যে কত কিছু ত্যাগ করা যায়। হ্যাঁ দুলো ভাই, ওই আপাতত মনে হয় দেশে ওই দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় বা সিডর মিডর বয়ে যাচ্ছে না, যে মানুষ না খাওয়া গেলে মরে যাবে না, আর ওই ত্যাগ করা গেলে ওই আপনি আপাতত এই কাজটা একটু করে ত্যাগ করেন, ওই আমার একটু রিল্যাক্সে দাঁতি দেন। কিন্তু হইলে রাখছি আমি এই বাড়ির বড় যাবো। ও আপনি এ বাড়ির যাবো আর আমি ভাড়াটিয়া? আপনি বললেন আমি ভাড়াটিয়া হয়ে যাবো? আমি এ বাড়ি তো টিন সেটের বাড়ি, আমি এ বাড়ি ভাড়াতে থাকি, আর বাথরুমের ভাড়া তো আমি দিই না, সুতরাং আমি কি বাথরুমে যেতে পারবো না? শালা নারী ঢিলা, একটু বুদ্ধি হালকা হালকা বলে একটু মলমূত্র বর্জ্য পদার্থ ত্যাগ করবে, তাই নিয়েও নেতা। ওর দিক থেকে অবশ্য আমি আগে আছি। ধৈর্য আর বর্জ্য সব ধরে রাখতে না পারলে কৃষির মধ্য মানুষ কল পাড়ে যায় আগে। দিলে ভাই, ওই ভিতরটা শীতটাই নষ্ট হয়ে গেছে, ওই তুমি ওই বাড়িটা দিয়ে দাও, নাই কেউ ডেকে ফেলবে নে। ও সুমন্দির পাগল, কয় কি বলে দেখে ফেলবে না। কি হলো? নতুন না শালার অপায়ার জন্য আমার মনেও শান্তি নেই। কি আমি এক মিনিটের মধ্যে 5 মিনিট দুনিয়া নাটাকে যাই নিয়ে আবার বেরিয়ে আসে না, আবার কলের পানিতে ভাগ বসিয়েছে। তোমার মরে শান্তি কি করে হবে? জীবনে কোনোদিন ভালো কাজ করে আসো না? যত ভালো কাজ তুমি আর তোমার শ্বশুর করেছে। মুখ ধমরিনি ধো কোলের মধ্যে মুখ লাগাই, মুখ ছেড়ে কোলের মধ্যে। এ কি বাহ, ভালোবাসে না তো এ বিটির মুখী আবার গেজা গেজা মতো, তো ফর্সায় বিটি। কি লেখা? এ এ এ এ এ এ এ সি কি লেখা? ও এটা মনে হয় আমার ওই বউ, আর মনে হচ্ছে আমার ওই ওর বউ মনে হয় মাকে। এটা মনে হয় মুখ ফসা করা তা।
উঠোন বৈঠক আছে। ও পোল্ট্রি গোসের মুখ চকি দেখি না, তাদের মধ্যে কি ঢুকতেছে। আশ্বাস ঢুকতেছে, ওই দেখো সে মিশাকের ডাটা, তা ভালো। আর শ্বশুরবাড়ির গোসের রাজকন্যা ঢোকে, দাঁতেরও কপাল খারাপ। আব্বা কি করছে তা শোনার খোঁজ নেই। জমি হলে মনে হয় ওরা অর্ধেক পায়ে গেল। স্যান্ডেলটা তো পরতে দিবা। জলন্দার থাকে আমার বাপের বাড়ি, আবার খায় আমার বাপেরটা, আবার নেড়ি কুত্তার মতো টাকায় থেকে আমার বাপের জমি নেওয়ার জন্য। আবার অত যে 60 টাকা দিয়ে আমার একটা স্যান্ডেল কিনে দিতে পারে না। একদিনই নিজের পেটে পাগল জন্মিয়েছে, তা আমার সই সম্পত্তি থাকে। আব্বা আমি তো তোমার পেটে জন্মাইনি, আমি মার পেটে জন্মাইলাম। আরে আজকে যা আমি উঠোন বৈঠক ডাকিছি, আমার কথা কি কেউ রাটিতেও কি বান্ধনি? পাগল ডালিয়া হেঁটে মরো, আর নড়েও না চড়েও না। বাড়ি করে মানে এইটাই আয় বাড়ি ছাড়ো না কে? বেশি রইল। আপনার কোলের পানি খুবই মিঠা, আমাকে আকর্ষণ করে যেতেই দিতে চায় না। আসলে আব্বাজান আপনার বাথরুম আমাকে যেতেই দিতে চায় না, শুধু ডাকে পেছন থেকে, আয় নাচি রায়, নাচি রায়, ভোগে নয় তেগেই প্রকৃত সুখ, নাচি রায়। বাহ, তার মানে তোমরা বুঝাতে চাচ্ছ আমার মেয়ে কিছুই না। একজনের কাছে টিউবওয়েলের পানি মিঠা, আর একজনের কাছে বাথরুমে ডাক দেয়। তার মানে আমার মেয়ে এতই সস্তা, আমার মেয়ের কোনো দামই নেই। তোমরা এই বুঝাতে চাচ্ছ? এই জলন্দা, তোর বাড়ি বাথরুম নেই, তুই আমার বাপের বাড়ির বাথরুমের দিক নজর দিস। কি করে তোর কাছে পানি মিঠে লাগে, আমার মিঠে লাগে না, আমার ভালো লাগে না। লাগে খালি মিঠাই কি ভালো লাগা, সবসময় কি মিষ্টি জিনিস ভালো লাগে, কত সময় টক জিনিস ঝাল জিনিস ভালো লাগে না। ওই আমাদের বাড়ির ওই কলের পানিতে আমার পেটে খানিক সমস্যা হয়, আর তোমার এই বাপের বাড়ির এই পানিটা আমার ফিল্টার করা, একদম সব শরীর যদি সুস্থ থাকে অল টাইম, ভালো লাগে। কিছুদিন যাবত তো তোমরা বসেই খাচ্ছ, একটু হাত পা নাড়ো, একটু কাজ কাম করো। যেহেতু আমি সবার বড়, তো বড়র অধিকারটা ফলায় আসি। বসে বসে হাস খেতে কাজ যাইতে পারিস না, আমার পাগলের কিছু না খেয়ে বসে বসে খাবে। আব্বা আমার মেয়ে আছে। এ পাগলে কাজে নেবে কিনা ভাই, এ পাগলে কিনা কাজে নেবে? দেখো দিনি সালদনি ধরে করছে বউ তোর ফোনে ভিডিও কে, তোমার কি আর নেবে? তুমি খুব ভালো চাইতে না, বলো। এই যে পাগল, এই যে বলো, তুমি এত ভালো, কালকে তুমি রাজমিস্ত্রির কাজে যাও। ওগো শুনছো কি বললো তোমার বাপ? কালারটা কি? আপনি একটিবার আমার কালারটা দেখেন, আপনার জায়েদ বংশ 14 পুরুষ, আপনার অন্যান্য জামাই, আপনার মেয়ে, আপনার ছেলে, কারণ এই কালারটা আছে। আমি তো কাজে যেতেই চাই, কিন্তু আপনার মান সম্মান থাকবে? আপনার এত সুন্দর একটা সুদর্শন বড় জামাই, সে কাজে গেলে আপনার মান সম্মান থাকবে? ওগো থাকবো না এই বাড়িতে আর, শিগগির চলো, ওটো শিগগির ওটো। আল্লাহ করে যা দিন, একটা বার রাগ করে যা দিন, আমি তো ওইটাই চাই। যা ভাই সেটাই ভালো হবে না, তুমি মনের প্যাম্পাসটা গুছাও আর আমি হচ্ছে কাপড় চোপড় গুছাই। না আমি তো জাতিই চাই, আমি কেন থাকবো? আমার কি ভিটে মাঠে কিছু নেই? আমি কি অক্ষম? আমি শুধুমাত্র এই বাড়ি পড়ে থাকি। তোমার ওই ছোট বোনটা একটু চালাক বড়, তোমার ফাঁকি দিয়ে দেবে না। আর আমার শ্বশুর আব্বা একদম সৎ ভালো মন মানসিকতার মানুষ, সে যদি বন টন ঠিক মতো না করে ভুল করে তাহলে কোথা হবে? তার মানুষ তার কথা শুনবে, সে তো একজনের ঠকাতেই পারে না। শুধুমাত্র আপনি আমার জমিটা, আমারটা, আপনার মেয়ের ভাগটা আপনি ঠিক মতো বুঝাই দেন, আমি চলে যাচ্ছি। আমি বিকেলেই নেই, চলে গেছি। আমার কি নেই? আমার কি বাড়ি ঘর তো নেই? আচ্ছা আব্বাজান তাহলে ওটাই হোক,
কোনটা কও দিনি তোমার বেরেনে আবার কি আসলো? ওই যে বড় দুলা ভাই চলে যেতে চাচ্ছে, গেলেই তো ভালো হয়। তাহলে তুই কি করবি? ও দেখছো, তোমার আব্বা মানে তোমার আব্বা জান, মানে তোমার আব্বা কি কথা বললো আমাকে? তুই তুকারি করলো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সে আমাকে নিজের সন্তানের মতো দেখে না। আমি যে তার জামাই, একটা সম্মান আছে, সেই সম্মানটুকু সে দিতে জানে না। আমি এতদিন কার বাসায় আছি, আমি কার জন্য এসব করেছি? আমি এই মুহূর্তে এই বাসা ত্যাগ করতে চাই। তুমি আমার সাথে চলো, তুমি ওঠো দিনই, ওঠো, এখনই ওঠো। হ্যাঁ, থামিস নে, একটা বাতুরা রাগারাগি করে দুটোই চলে যা দিনি। আমার জানে বাতাস লাগুক। হ্যাঁ, লাগা খালি ওটা দিনই না ঠিক আছে নাসির, তুমি বসো। আমি আসলে শ্বশুর আব্বা মুরব্বী মানুষ, তার উপর আসলে রাগ করলে হয় না। সে বাবা না, সে আমাদের বাবা তো, তার উপর আসলে রাগ করলে হয় না। সে মুরব্বীরা যেটা বলে সেটা জ্ঞানের কথাই বলে, ভালো জন্য। তুমি নাসির বসো। বড় যাইরো কইলো ডাকি দেখো দিনি। আরে আর একটু বসো না। বড় দুলা ভাই হাজার হলেও দুলা ভাই বড় ভাইয়ের মতো একটা কথা বলে এত করে যেহেতু বলছে, আর একটু বসি না, একটু বসি। আসলে দুলা ভাই আব্বা জান আপনাদের ছেড়ে যেতে ইচ্ছেও করে না। বড় আপু রয়েছে, খুবই কষ্ট লাগে, মায়া লাগে আর কি আপনাদের ছেড়ে যেতে। এই শালাটা হচ্ছে মিটে শয়তান। দেখো দিনি তৈরেরটা খাও তো, কিছু তোমরা টের পাও না। না নাসির, আসলে হয়েছে কি, আব্বাজান মুরব্বী মানুষ, সে উঠোন বৈঠক দেখেছে, এখান থেকে আসলে উঠে যাওয়াটা খুবই বেয়াদবি। আর আমি যাচ্ছি না, আমি তো আছি, তুমি থাকো না। আসলে দুলাভাই ওই সকালের ঘটনাকে আমি সরি, আপনার এই মহানুভবতা, সততা, ন্যায়, নিষ্ঠাবান নীতিকতা দেখে আমি আসলে আশ্চর্য হচ্ছি, ব্যাপকভাবে আশ্চর্য হচ্ছি। আপনাকে আমার দুলাভাই না, আমার নিজের মায়ের পেটের বড় ভাই মনে হচ্ছে। আমি খুব খুশি আপনার প্রতি, খুব খুশি। বিকালে বাজারে গিয়ে একটা চা খেও, আমার নাম করে খেও, আমার নাম করে। হ্যাঁ দুলাভাই, কেন যাবো না? আপনি বলেছেন, আমি সেখানে বাজারে গিয়ে এক কাপ চা আপনার সাথে খেতেই পারি, এতে তো আমি না করতে পারি না। আর আব্বাজান, ওই দুলাভাইয়ের হয়তো একটু হাতে অর্থ করে সমস্যা, আর্থিক সংকটের ভিতরে আছে, দুলাভাইয়েরকে দেখলে বোঝা যায়। তো আপনি যদি বিষয়টা একটু যদি আপনার নকদর্পণে নিয়ে আপনি যদি একটু জমি জাতির বিষয়ের দিকে যদি আপনি যেতেন আর কি আব্বাজান। তোমরা চা খাতি যাও আর ওই পান খাতি যাও, সেটা দেখার আমার বিষয় না। ওই আমার ওই পাগলটার জন্য কিছু নিয়ে আসবা, আবার বাই ধরে প্যান টান ধরে মুইতে ফেলবে না। ওই বাজারতে আসার সময় এক প্যাকেট ঝুড়ি ভাজা নিয়ে আসবা। আর হ্যাঁ, ওই আমার নামে যেন বাকি করে থয়ছে না। ছি আব্বা, মান সম্মান থাকতে কেউ এই কাজ করে? তুমি তো মাঝে মধ্যেই করো। মান সম্মান যতটুকু ছিল তাও তুই দোকানে পাইছি। আর এটা কি আব্বা, মানে ছোট ভাইটাতে কিছুক্ষণ আগে একটা কথা বললো, মানে জমি জমার বিষয়ে কথা বললে কি আপনার কানের গর্দে রকেট চলে যায়, ধুমাই কানের ফুটে আটকে যায়, আপনি কিছু শুনতে পারেন না? মানে এটা কি হলো? এটা কিছু হলো? হ্যাঁ, আজকে হোক তুগার এই জমি আমি আজকেই বন্টন করে দেবো। মানে আজকে হোক তুগার জমি বন্টন করে দিয়ে এই বাড়ির থেকে আমি নিপাত হবো। তোরা থাকতে যা। সে না হয় আমরা থাকলাম, কিন্তু বাবা আপনি কোথায় যাবেন? যেদিকে দুই চোখ যায় সেদিকে দূর হয়ে যাবো, দূরে যে আমি ভিক্ষা করে খাবো। আব্বা তা কেন আপনি কি যে বলেন না, মুরব্বী মানুষের কিচ্ছু বুঝি না। আপনার মাথাটা মনে হয় পুরাই গেছে। আপনার কি জায়গার অভাব? আপনার বড় জামাই বাড়ি আছে, ছোট জামাই বাড়ি আছে, আপনি আমার বাসায় যাবেন, আপনি আমার বাসায় যে থাকবেন। এই যে সকালে গেলেন বিকালে চলে আসবেন, থাকবেন আমার বাসায় থাকবেন। আপনি যতদিন ইচ্ছা সকালে যাবেন বিকালে চলে আসবেন, কোনো সমস্যা নেই, যাবেন আমার বাসায় যাবেন। হয় আমার কপালে তোর বাড়ি ওই একদিনও নেই, ওই এক বেলায়। তারপরেও তুই কইছিস, আমি খুশি হয়েছি। শুনেছো ওগো, তুমি শুনেছো তোমার আব্বা কি বললো? আবার তোমার আব্বা আমার সাথে তুই তুকারি করলো। তোমার আব্বা আমার বাড়ি যাওয়ার কথা বললাম, কি ব্যাপারটা করলো? কেন তার বড় মেয়ে আমার বাড়ি রয়েছে, কখনো কি নিয়ে গেছে? তোমার আব্বা নিয়ে গেছে? এটা ক্ষীর খাওয়ার দাঁত পর্যন্ত দেয় না তোমার ওই বড় দিল ভাইরা। আমি ক্ষীর খাই নে, ওই জন্য দোয়া তু পাই নে। আর ভালো মন্দ কি করে খাবো? তোরা যে আমার বাড়িতে নড়িস নে, তোরা নড়িস না বুঝলে আমি ভালো মন্দ খাইও নে। আব্বা, মানে আপনার ছোট জামাই আপনাকে এত করে বলছে তার বাসায় আপনাকে নিয়ে যাবে, আপনি কেন যাবেন না? মেয়ের বাসায় যাবেন না? না গেলে হয়, যান না, একটু ঘুরে আসেন মেয়ের বাসায়, তো যান একটু ঘুরে আসেন, এত করে বলছে। হাই, ওই তো গেল না, আমি কি করে যাব? তোমরা এনে সব থাকো আর আমি যাইয়ে দেখে আসি বাড়ি ঘর দর কিরকম আছে। আর আসার সময় ওই মল্লিক হোটেলতে 40 টাকা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে মনে মনে কবানে জামাই বাড়িতে ভাত খেয়ে আইছি। তাহলে আপনি তাই করেন আব্বাজান, আপনি তাই করেন, কিন্তু আপনি মুখের উপরে কিভাবে না বলে দেন বলেন তো? তোমার মুখের উপরে না করে দিয়ে আমার ভুল হয়েছে। তোমার মুখের উপরে সুপার গুলো দিয়ে এরকম আইচে দিয়ে আমার ভালো ছিল। আব্বা, এই তামান বাড়ি ঘর দরের কথা বাদ দিয়ে একটু জমির দিকে আসেন দিনই, একটু জমির আইলে আসেন। আসলে আব্বা, তাহলে আমি বলি আপনাকে সব খোলামেলা। ওই জমির বিষয়টা হচ্ছে যে আপনার বড় মেয়ে জামাই 1 ভাগ, ছোট মেয়ে জামাই 1 ভাগ, আর আপনার ছেলের 1 ভাগ। ব্যাস, এটা এখানে চুকে যাবে। ওই জমি জাতি নিয়ে ঝামেলা আবার বেশি ভালো লাগে না। দেখেন আপনি এখন
তা কেন হ্যাঁ আমি এক ভাগ আর আমার বোনরা এক ভাগ করে পাবে কি জন্য? আমি 2 ভাগ পাবো আর আমার বোনরা পাবে হলো 1 ভাগ। এই জমি ভাগ সব স্থগিত। আমি বিয়ে করব, আমার বউ 1 ভাগ পাবে, আমি 1 ভাগ পাবো। এই উঠিস না খা, ইতে বসে থাকে না। বাবা মাসিনা বলে পাগল, তুমি এক ভাগের কথা শুনে মাসিনা ভালো হয়ে গেল। ওই কাজটা হয়ে আবার ছেড়ে দিতে পড়া না যাইও। এই তোরা ছোটবেলায় কি দে ভাত খাতিস রে? আরে জমি এটা তোর ভাই আবার মেডিটেশন ফেলিস নি। আমি তোর বর না, তুই আমার বর কবে কিটা? এই নিগালে কিন্তু তোর হাতে ব্যথা লাগে, তোর হাত কিন্তু পুষ্যা মানছি মতো শক্ত। কথা ঠোকা মারবি না। তোমাগের 1 ভাগ, আমার ছেলে 2 ভাগ, আবার তোমাগের 1 ভাগ, এদিকে আমার ভাগটা কই? ও আমার এই যে বউ নেই বিলে আমার ভাগটা নেই, তাহলে আমি বিয়ে করবো। আমি আমার ছেলের বাইরে যাইতে পারবো না, আমার ছেলেও বিয়ে করবে, আমিও বিয়ে করবো, আমার ভাগ্য লাগবে। হ্যাঁ আপনার ছেলে পাগল হোক ছাগল হোক, এখন বিয়ে দিয়ে দিতে হবে, আমরাই দিবান, সমস্যা নাই, বিয়ে দেন। দুলা ভাই আপনি মনে হয় কিছু শোনেননি, বিয়ে শুধু আমাকে শালা বাবু করবে না, শ্বশুরও করবে। এই বয়সে আবার বিয়ের হিসাব তো করার কায়দা নেই, জমির ভাগ না। আব্বা সে মনে দিলে ভালো বুঝে সেটাই নাও, চলে যাচ্ছে। আমার বাড়ি ঘর ধরে কাজ ছিল, বিয়ে দিলে খেয়ে যাবে না। নাও নাও, এই নাও। দুলা ভাই হ্যাপি হবে, হ্যাপি। 2টো বিয়ে একসাথে খেয়ে দিতে পারবো আমরা 2 ভাই, হ্যাপি হবে, হ্যাপি। তাহলে এখানেই এ পর্যন্তই। আব্বা আমারও মনের মধ্যে ঠেকতে যে ভালোই হবে না, আমি বিয়ে করবো। এই মুখ বন্ধ কর, না আর দাঁতে লাঠি মেরে দিবানে। এই নাবি শেষাটা নিয়ে যত আমার জ্বালা, এই জমি আমি কিস্তির পরিমাণও ছাড় দিতে পারবো না, আমি ওই ভাও বন্টন করতে পারবো না। এই এখানে সব স্থগিত। বিয়ের কথা আমি এমনি করতে পারতাম না, যাই হোক এই শালিসি যে মুখ ফকসে হোক আর এমনি হোক কইয়ে ফেলেছি, ভালোই হবে না, মোর বিয়েটা হয়ে যাবে না। সাবদার ভূমি অফিস। আসলে দুলা ভাই একটা কথা বলার ছিল। নাসির কও। আসলে ওই দুলা ভাই ওই শালিশের মাঝে ওই যে আপনি বলেছিলেন না যে ওই চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন বিকাল বেলা বাজারে, ওই আমি তো আপনার দাওয়াতটা গ্রহণ করছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। তো গেলে যাওয়া যায়, এখন গেলে যাওয়া যায়, চা খেতে যাওয়া যায়। ও হ্যাঁ নাসির, ওই হয়েছে কি, ওই আমি তো আসলে আব্বার ভরসায় কইলাম যে আমা খেয়ে দোকানদার তো বিল নিচ্ছে, আপনার আমরা এলাকার জামই দোকানদার তো যাই হয়ে গেছে, আমার কাছে বিল মিল নিচ্ছে, আব্বার নামে বাকিটাকে লিখতে চাই না। আব্বা আবার ওই কইয়ে ফিরে দিল যে বাকিটাই করা যাবে না। তাহলে কাজ করো তুমি, আগেও আমি বাড়ি থেকে টাকা ভাঙতি টাকাটা নিয়ে আসি, স্যার আবার বিল দেওয়া লাগবে, তো তুমি আগেও আমি টাকাটা নিয়ে আসি বাড়ি থেকে। এই রে সব তো মহারানীদের এখন ঘুমানোর সময় ঘুমোচ্ছে, আমাকে তো আর এবারে কেউ মানুষ বলে মনে করো না যে সে ঘুম ভাঙালে আবার ঢেকির পৈঠনে পৈঠনে ফিরে পেলুন, যা পাবেন তাই ফেলে মারবেন। আব্বা কোনে যাত্রা বাড়ি গুলিস্থান, 1 জন 2 জন ঝাঁকি হবে, এই নামবে গুলিস্থান মোড়, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, পদ্মা সেতু, দৌলদিয়া, জাবাকনে, বাইকো, দিনেদা, মগরখালী, টিকেরি, বাউনার। তাহলে আর কি কব, পাগলের তার পাগল গলি খেপে না। এই কাশেম তোর আব্বা কই? দুলাভাই সাইড ডাউন না, অ্যাকশন করবানে। এই পাগল তোর আব্বা কোনে? আব্বা বিয়ে করতে গেছে মারছি। কোনে গেছে? বেগুনির বিছন কিনতে গেছে, হাত খোলাই, বিকেলে আসবেন আব্বা। ও ওই যা দিনে 100 টাকা নিয়ে আয়, যা 100 টাকা লাগবে নিয়ে আয়।
এতটা পথ হেঁটে আসলাম, জানি ও দুলা ভাইয়ের দ্বারা কিচ্ছু হবে না, দুলা ভাই খাওয়াতে পারবে না, শুধু শুধু আমার আশা। যাই বাসার দিকে যা। গোলাম না পারবো না, আমি এখন টিপি রয়েছি, জ্বালায় না তিনি যাও। তার মুখে ওই কথাই পাগলের গুষ্টি না হবে কিনা পারবে। তুই কলামে টাকা নিয়ে আসছি। ওই দেখো সে শালার পাগল মনে হয় ঘরের মধ্যে কান্তি গেল। দুলা ভাই মারলেন আপনি, একমাত্র ছেলেটাকে মারলেন, ছোট্ট একটা ছেলে, মাসুম বাচ্চা, কত সুন্দর নিষ্পাপ, পাগল বলে আপনি মারলেন ওকে? দেখছেন দুলা ভাই, আমরা ওর দুলা ভাই বড় ভাইয়ের মতো, ও কি ব্যবহার করতেছে, দুশ্চরিত্র লম্পট কোথাকার ফালতু একটা ছেলে। দুলা ভাই আপনি একটু ওকে দেখেন তো, আমি বাথরুমের কাজটা সেরেছি, ওকে আমি দেখছি, আপনি তো তখন লড়াইটা চালিয়ে যান দুলা ভাই, আমি আসছি এসে দেখছি, আপনি থাকেন দুলা ভাই। দাঁড়াও নাকি দাঁড়াও, কত বড় সাহস দুলা ভাইকে শালা কয়। ছালা তুমি যে ঠপ কবো, আর তাহলে আজকে টাকা মারলি মারবো, ছালা দাঁড়া, ছালা এই রে পাগল ছেলে, কোনো ধর্ম নাই, কপটি মেরেই যায়। ছালা দাঁড়া, ছালা ছালা ছালা, ওই ছালা করে গেল, ছালা তোকে একটা কোপ দেবো, ছালা দাঁড়া দাঁড়া, ছালা দাঁড়া দাঁড়া বাঁচাও বাবুন, বাঁচাও বাবুন, তুমি আমার মুখের দিকে একটু তাকাও, আমাকে বাঁচাও বাবুন, এই পাগল ছাগল কোথায় না জানি কোথায় কোপ মেরে দেয়। সন্তানেরা সব কোথায়? আজকে উঠোন বৈঠক আছে, সব বেরো। শ্বশুর বিটার কথা আসছে কিনা মিঠে মিঠে ঠেকলো, ঘটনা কি? জমির বন্টনের উঠোনে শালিশিত তার দেখেও আনা যায় না, বিড়ি পড়েই ধরা। আমি যাবেন না। এই যাই রমিন সে এই জায়গায় সবাই তোর বউ, আমি ওইটা বউ। সরি বুঝ, সরি 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 সরি, হ্যাঁ বুঝ, সরি। যাক একবার আসা আলাদা বসিস, তোর আজকালটা দেখে ভালো লাগলো আমার। আজ 3 বছর ধরে তো তোমার এই একই শাড়ি আমি পরে থাকা দেখি, ও ভুল কি আর হয়? দোষ তোর না আমার? তোমারও না আমারও না, দোষ তোমার আব্বা। আজকে সালিশটা শেষ না মাইতি। ও মিয়া ভাই, আপনি বলতে না বলতে দেখছো মিয়া ভাই তোমার দুলা ভাই আর কি, দুলা ভাই কত দ্রুত এসে হাজির। মিয়া ভাই আপনি আসছেন, আমি খুব খুশি আছি, খুব খুশি আছি। এই যে আব্বাজান আবার ওই যে আমিন আনছে, আমিন এই যে আমিন হয়তো বা আজকে জমির একটা ফয়সালা করে ফেলবে। হ্যাঁ আব্বাজান আপনি শুরু করতে পারেন। শুনু, তুইও আর মেয়ে ছেলের মধ্যে বসিস নে, এখানে স্যান্ডেল পাইতে আমার কাছে বয়, নে বয়। এটা ভালো যে মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম, মূল্যই দিল না। তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আংশিক জানো, একেবারে জানো না তাও না। এই যে সুনু ঘটো, পাশের গ্রামে খুবই একটা ভালো মানুষ, এই বিয়ে থোয়া দিয়ে বেড়ায়, তোমরা নাও কথা কও। তোমার আব্বার আজকালটা দেখেছো? এমনি 2 কেন ঘর চোখে মুখে দিয়ে গাদাগাদি করে আমরা থাকি, এক লেট্রিন সকালবেলা মারামারি বাদে কিরে আগে ঢোকে তাই নি। এর মধ্যে পাগল ছাগল ছেলেটা কেটে তারা করে বিয়ে দিতে হবে, জমি জমাটা একদম ভাগ বড় করে নিয়ে দাদা তার বুঝিয়ে দিয়ে আলাদা ঘর বাড়ি করে দিয়ে বিয়ে দিলি, কাজটা গুছানো হইতো না। আসলে আব্বা এভাবে হয় না, আপনি কি বলেন না বলেন, বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে, মানে দেখি না না বাপ, এই কাজটা আমার আসলে আপনার এই কাজটা আমার পছন্দ না। দেখেন বাচ্চা একটা ছেলে, নিরীহ একটা ছেলে, দুধের দাঁতে করে পড়ি, আপনি এর বিয়ে, আসলে আমারও তো এখন আর বিয়ে করার বয়স নেই। এই কাজে আমি খুশি না, মোটেও খুশি না আব্বা। হয় না নাসির, তুমি সঠিক বলেছো, আসলে আব্বা হয় না, হয় না, হয় না, কঠিন হয় না। আসলে আমি তোমাদের সব বুকা ভাবতাম, কিন্তু তোমরা তো বুকা না, তুমিও বিয়ে করবা না, আর আমার ছোট ছেলের তো দাঁত উঠিনি, আর তুমিও বলে বিয়ে করবা না। তোমরা আশপাশ একটু নজর দিয়ে দেখো না যে বিয়ে করা লোক আছে কিনা। আশপাশে আর কি, কারণ তো আমি দেখতে মানে আপনি কি বুঝতে চাচ্ছেন? মানে আমার তো আর বিয়ে করা সম্ভব না,
সেও বিয়ে করবে না, আপনার ছেলে বিয়ে দাদুনি। তাহলে কি আপনি কইতেছেন না আপনার বড় মেয়ে ওর বাইশটা কাছে থেকে ওর এখন বিয়ে না, ওর তো বিয়ের লাইন দিলে আপনি কাজ দেওয়ার কথা বলছেন নাকি? ঘটকে চুনে শেখে ধরে এনেছেন তার বিয়ের ভিতরে আমাকে থাকতে হবে নাকি না, নাকি শালিকার দিকে তার তো জামাই বাসা বসে রয়েছে আমাদের নাচির 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 নাসির আমাদের নাসির তো আর এখন নাসির তো আছেই নাকি? আপনি মানে না আমার আপনি কি এখন আমাকে আমার উপর জোর জুলুম করবেন না? আব্বা দেখেন এটা আসলে কিন্তু হয় না, আমার বয়স হয়ে গেছে বোঝেন না, আমার এমনি জ্বালা। তুই কথাটা বলি কি রে শুনু, তুই টাকা 200 নিলি ভালো কথা, কাজটুক করলি কি? এই বিয়ের কথা তো আমি কতি পারতিস নে, তুই কইয়ে দে কইয়ে দে কইয়ে দে। তোমাকে বাড়ি বিয়ে হবে বুঝছো? বুঝেছি বুঝেছি, আমার বিয়ে আমার। এই সার পাগল, এই তো দিল ভাই তোর দাঁত চেক করলে না, তোর দাঁত এখন উঠিনি, তোর বিয়ের দেরি আছে, এই সার পাগলটা তো খুব জ্বালাবে না। আব্বা ছোট্ট একটা বাচ্চা মানে ছোট্ট একটা কত নিরীহ চেহারা দেখেন, ছোট্ট একটা বাচ্চা মানুষ কেন এত প্রেশার দেন একে? আমি সকালে একটা বিষয় ওকে বুঝিয়েছি, সকালে খুব ভালোভাবে একটা বিষয় বুঝিয়েছি, আমি ওকে বুঝাবো, আপনি শান্ত হন। ক্যারি অন চুনু চুনু ক্যারি অন ক্যারি অন। সুনু শেখ, এই শুভ সুনু শেখ, বিয়েটা যে আমি করবো তুই সেই লাইনই নে। শুভ কাজের দেরি আর না করো খালি বাবু, শোনো ওই পাড়ায় একটা মেয়ে দেখেছি, চেহারা ভালো কিন্তু বয়স একটু বেশি, ঝগড়াঝাটি আর করে না, শুধু একটু পিঁয়াজ ঝাল লবণ একটু মারামারি করে। বয়স বেশি, দুধের বাচ্চা আমার শালা বাবু, দুধের বাচ্চা, ছোট দুধের দাঁত উঠেনি, নাসির দেখলো, আমি আমার তো আর সম্ভব না, আমি বললাম। তাহলে কি নাসির? না 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 নাসির না, নাসির তুমি না, নাসির না মানে না তুমি, নাসির না না নাসির না তুমি না মানে আমি যেটা দেখছি নাসির তুমি কি সেটাই তুমি না নাসির। ভাই ও জানে যাবো না, আমি একবারও কইছি নাসির না নাসির না, যে তাহলে একবার হ্যাঁ তার মুখে তাকাতে কি হচ্ছে? না আমি হলাম আমার উপরে যখন দোষ চাপে গেল আমি হলাম, আর রিক্স আমি নিচ্ছি, যেহেতু তোমরাও জোর করতেছো, বিয়া আমি করতেছি, তোমরা টেনশন কেন? তোমাকে জন্য এত করলাম আর সামান্য এই বিয়ে, তারপরেও তোমরা পক্ষ যখন জোর করে দেখছো আমি করবানে। হয় তো হোক, তার যেহেতু ইচ্ছা হয়েছে তাহলে হয়ে যাক, হলি হোক হয়ে যাক। ওগো ঠেকাও ঠেকাও, নাহলে তোমার ওই 2 দিন পরে 7 মাসে মুখি লাতে থাকা সব দিকে তো বের করবে না, আর জমি গাছে যা আছে সব লিখে নেবে, এক সুচুও পরিমাণে পাবেন, এক ছটাকও না। ঠেকাও। তোমার বাপ ভাই কারোর সাথে তার আমি কথা মতো কই নে, ঠিকার সাথে কথা কই গেলে তো হাইতেও মুগুর লাগে, আর মুগুর ধরলে তো আবার জমি জমা নেটাই থেকে যায়। বন্ধ করো, ঠেক দাও ঠেক দেখ। বাবু তোরা বয়, আমি তো আসতেছি। নাসির ওরে যাই রে আমার তোর মাটি দিয়ে আমার বাপের বিয়ে দেবো আমরা নেই, তুই আমাকে বাড়ি ফেলে কি করতে আসিস তাই কর, তোর বিয়ে সব ভালো করে মিটিয়ে দেবো রে যাই রে। ও গোরমান ভাই, অমনি আমি তোর বয়সে বড়, তুই আমার আম্মু তুই আমার মা, তোর মার আমি নিজে হাতে বিয়ে দিলাম, তোরা আমার মাফ করে দে। বুধার বুধার ধার কালা খেয়ে বুধার। শুনু কি আদেও বাড়ি ফিরলো নাকি গেল? আমি তো তুই চিন্তায় বললাম।